400 বিঘা জমি, পুরোটাই এখন আলু জমি এবং এখানে আলু চাষ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করলাম, একটু দেখানোর চেষ্টা করছি এবং সাথে থাকুন। আমি শীঘ্রই আলুর দাম কত, পাইকারি রেট, আলুর পাইকারি মূল্য কত এই মুহূর্তে নতুন যে আলু উৎপন্ন হচ্ছে। নমস্কার, ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ প্রত্যেককেই স্বাগত। ঘাটাল লোকসভার ঘাটাল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূর। এবার দাদা, এই গ্রামের নাম কি? দলপতিপুর। এটা কি খোড়ার পৌরসভা? তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হেক্টরের পর হেক্টর, বিঘার পর বিঘা, 100 বিঘা যে জমি মূলত আলু চাষের জন্য হুগলি জেলা ফেমাস হলো। এখানেও কিন্তু বিপুল পরিমাণ আলু কিন্তু এখানে ফলে থাকে বা চাষ হয়ে থাকে। আমরা আলু জমিতে এসেছি। দেখুন, আলুর বস্তা বা আপনি যদি পাইকারি হারে আলু নিতে চান, এবং দেখতেই পাচ্ছেন আলুর মাঠ কিন্তু ফাঁকা হতেই চললো। তবে একদম যে খালি তা নয়, কারণ এখানে আলু চাষিরা, চাষি ভাইরা বা চাষি কাকুরা যে যারা রয়েছেন, যারা অন্নদাতা, কার্যত অন্নদাতা, তো তাদের দেখতে পাচ্ছেন যে অত্যন্ত পরিশ্রমের ফলে আলু কিন্তু ফলেছে। দাদা, এবারে ফলন কেমন হয়েছে? কম বেশি না মোটামুটি? মোটামুটি। গত বছরের তুলনায় ফলন ভালো না? গত বছরের তুলনার থেকে কিছুটা ভালো। বা আলুর দাম এক্ষেত্রে, এই বছর যে আলুর দাম, সেক্ষেত্রে আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট, কি বলবেন? এখন আমরা বাজারের মার্কেট এখন জানি না কি রকম চলছে। এই জমি কি আপনারই? না, আমরা লোকের জমি ভাগে হতে চাষ করি। আচ্ছা, আপনারা চাষি সম্পূর্ণ, এবং এই বস্তাগুলো নিজেদের হিসেবে আপনারা নিজেদের বাড়ির জন্যই স্টোর করেন? আচ্ছা, আমরা আরো একাধিক যারা আলু চাষি রয়েছেন, দাদারা কাকারা এখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন একদম মাঠের চতুর্দিকে যেদিকেই কিন্তু দুচোখ যাবে আপনারা দেখতে পাচ্ছেন আলুর বস্তা, সারি সারি আলুর বস্তা, হলুদ বস্তা, কোথাও বা হয়তো হালকা লাল বস্তা রয়েছে, লাল রঙের। তো আমরা আলু চাষিদের সাথেই কথা বলার চেষ্টা করছি। সাথে থাকুন, নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ। তো আমি রাস্তা থেকে নামলাম, আলু জমির মধ্যে এবার এসেছি। একটা আলুর বস্তার রেট কত, পাইকারি রেট কত এখন, যারা আলু বাড়িতে খেতে চান বা নিয়ে রাখতে চান, সঞ্চয় করে স্টোরেজ করতে চান, তো আমি একটু জানার চেষ্টা করব যারা চাষি বন্ধু রয়েছেন, তো তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সাথে থাকুন।